আমরা তো অতিরিক্ত ক্লেম করছি না, আমরা তো মানে ইন্টারেস্ট ক্লেম করছি না। তাহলে কিভাবে 100% নিউট্রালাইজ করে এই যে 50% ডিএটা একদম 25% ডিএ হয়ে গেল, সেটা তো একটা কারণ ব্যাখ্যা দিতে হবে। তা সেটা তো সর্বোচ্চ আদালতের কাছে আমরা জানতে চাই। শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, লাইব্রেরি এই সব ধরনের কর্মচারীদের যাতে ডিএটা ভোটের আগে অন্তত রাজ্য সরকার দিয়ে দেওয়া হোক। যদি এও বলেছি, যদি সম্পূর্ণভাবে হিসাবটা নাও হয়, সরকারি কর্মচারীদের যে বেসিক সেটা ধরে যেই অ্যামাউন্টটা হয়েছে সেটা অন্তত দিয়ে দেওয়া হোক। কম বেশি হলে সেটা পরবর্তী পর্যায়ে তো বাকি রয়েছে, পরবর্তী পর্যায়ে তা অ্যাডজাস্ট করলেই হয়ে যাবে। এছাড়া তো আমরা আর কিছু করতে পারছি না, সরকারকে বার্তাই দিতে পারছি। এখন আর করার আছে সেটা হচ্ছে সর্বোচ্চ আদালতে, সেটা 15ই এপ্রিল মামলাটা আছে সর্বোচ্চ আদালতে, সেখানে যাব। কোন ফর্মুলাতে দেওয়া হবে এটাও একটা আমাদের কাছে সংক্রান্ত হচ্ছে সর্বোচ্চ আদালত যে নির্দেশ রাজ্য সরকারকে দিয়েছিল ইমিডিয়েট 25% দিয়ে, এবং 6 মার্চ সরকারকে বলতে হবে ফার্স্ট ইনস্টলমেন্টটা কতটা দেবে। এই দুটো কোনো মতেই যাতে 31শে মার্চ 2026-এর মানে মধ্যে হয়ে থাকে, কিন্তু সরকার তার মান্যতা দেয়নি। সরকার করেছে কি, সেটা একদম 16 জানুয়ারি থেকে 19শে ডিসেম্বর পর্যন্ত তারা নিজস্ব একটা ক্যালকুলেশন করে সরকারি কর্মচারীদের কাছে পাঠানো শুরু করেছে। অর্থাৎ সর্বোচ্চ আদালতের কাছে যে নির্দেশ সরকারকে দিয়েছিল সেটা মান্যতা দেয়নি। আমরা সেই কারণেই কিন্তু বহুদিন আগেই আমরা আদালত অবমাননা যে করেছে সেটা তুলে ধরেছি সর্বোচ্চ আদালতের কাছে, এবং সর্বোচ্চ আদালতও একটা ডেট দিয়েছিল এই 15ই এপ্রিল 2026, যে সরকার কতটা ইমপ্লিমেন্ট করলো তার বার্তাটা কিন্তু ওই যে 15 তারিখ দিতে হবে। তাহলে নিশ্চয়ই জানতে চাইবে যে আমরা বলেছি এইভাবে, আপনারা দিয়েছেন এইভাবে, যেভাবে ডিএটা দেওয়া কথা ছিল সেভাবে দেননি কেন, তার তো উত্তর দিতে হবে। সেই তার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত নিশ্চয়ই একটা নির্দেশ দেবে, সেই নির্দেশটাই আমাদের শিরোধার্য। সেই কারণেই 15ই এপ্রিল মামলাটা একটা ভাইটাল মামলা। এখনো পর্যন্ত স্যার এইখানে দাঁড়িয়ে, এই দিনে দাঁড়িয়ে কি কনফিউশন রয়েছে লোকের মধ্যে, মানে মানুষ এতটা চিন্তাগ্রস্ত কেন? না, একমাত্র না, বলছি যেটা সরকারি কর্মচারীরা এখন আর চিন্তাগ্রস্ত না, তাদের শুধু একমাত্র চিন্তাগ্রস্ত যে ব্যাংকগুলোর থেকে যাদের পেনশন হয়, অর্থাৎ কলকাতায় যারা থাকে তাদের ব্যাংকগুলো থেকে পেনশন হয়, সেই ব্যাংকগুলোতেই ক্যালকুলেশন হচ্ছে। অর্থাৎ তাদের যে হেড অফিসের একটা পেনশন সেল থাকে, সেই পেনশন সেলে ক্যালকুলেশন হয়ে সেই তাদের যে শাখাগুলো আছে সেই শাখাগুলোতে যারা পেনশন পায় যারা বকেয়া পাবে সেই তথ্য তুলে দেবে, সেখানে ক্রেডিট হয়ে যাওয়ার পর মেসেজ যাবে, তারা তুলে নিতে পারবে। কিন্তু অনেকেরই সেই ব্যাংক থেকে এখনো মেসেজ আসছে না, সেই কারণে তারা উদ্বিগ্ন। আমরা তাদেরকে বলেছি, দেখুন যেহেতু ট্রেজারিগুলোর কাজ প্রায় শেষ, ট্রেজারি থেকে যারা পেনশন পায় তারা কিন্তু বকেয়া অধিকাংশই পেয়ে গেছে। হিসাবের তো অবশ্যই গরমিল আছে, হিসাবের যে গরমিল আছে সরকার যেখানে হিসাবটা দেখিয়েছে, ডিফারেন্সটা কিন্তু আমরা যেই ডিফারেন্সটা দিয়েছিলাম সেই ডিফারেন্সটা দেখিয়েছে, কিন্তু ওরা বলছে যে 100% নিউট্রালাইজ করে তাদের 50% ডিএটা 25% হয়েছে। হ্যাঁ, এই তারপরে 57টাও 25, 51টাও 25, 54টা হয়েছে 29, 42 15, 48% যেখানে বকেয়া 15, 29টা 18 এবং আবার 39টা 18, 29 ও 18, যেখানে 29% দিয়ে আমরা পাওয়ার কথা সেটাও 18, 39টাও 18 হয়েছে। এইটা আমরা বুঝতে পারছি না, সেটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে কিভাবে হয়। কারণ ঘটনাটা হলো এই যে এআইসিপিআই ওই সময় এই টাকাটাই তো দিয়েছিল, বরং আমরা যদি ইন্টারেস্ট ক্লেম করতাম বা সর্বোচ্চ আদালত যদি ইন্টারেস্ট চাপিয়ে দিত তাহলে তো আরো বেশি হতো। আমরা তো সেটা ক্লেম করিনি। আমরা বলেছি ওই যে 16 সালে বা 1/4/8 যে ডিএটা এআইসিপিআই অনুসারে হয়েছিল, যে ডিএটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, যে ডিএটা এ রাজ্যের সরকারি কর্মচারী দিল্লি চেন্নাইতে তারা কাজ করছে পেয়েছে, সেটাই আমরা ক্লেম করছি। আমরা তো অতিরিক্ত ক্লেম করছি না, আমরা তো ইন্টারেস্ট ক্লেম করছি না। তাহলে কিভাবে 100% নিউট্রালাইজ করে এই যে 50% ডিএটা একদম 25% ডিএ হয়ে গেল, সেটা তো একটা কারণ ব্যাখ্যা দিতে হবে। তা সেটা তো সর্বোচ্চ আদালতের কাছে আমরা জানতে চাইবো যে আমাদের ডিএ ঠিক মতো দেয়নি। এখন সর্বোচ্চ আদালত কি বলে দেখা যায়।